নয়ের তিনের দাগ দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। এইটা যদি হয় তাহলে বের করতে হবে তোমার tan 13 আলফা যোগ cot 13 আলফা এর মান। লক্ষ্য করবা এই যে ধরো অঙ্কটা, এই ধরনের অঙ্ক আরো দিতে পারে, যেমন সাইন থাকতে পারে সাইন প্লাস কোসেক ইকুয়াল টু 2, cos প্লাস sec ইকুয়াল টু 2, 2টা থাকবে। এবার একটা অপরটি উল্টো হয়ে যাবে, যেমন tan এর উল্টো কি cos, তাহলে যদি সাইন থাকতো আর এখানে থাকবে কোসেক, এখানে যদি cos থাকে এখানে থাকবে কোসেক, এ আছে sec, আর দুই দুই থাকবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে একই নিয়মে আমরা সমাধান করব। দেখো বা tan আলফা লিখলাম। তোমরা জানো যে tan এর উল্টো হচ্ছে cot, তাহলে tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1, তাহলে cot থিটা মানে 1/tan থিটা, তাহলে cot আলফা মানে 1/tan আলফা ইকুয়াল টু 2। বা নিচে লিখলাম tan আলফা লসাগু, এই tan আলফার সঙ্গে tan আলফা গুণ করো, tan স্কয়ার আলফা প্লাস 1 আছে 1 ইকুয়াল টু 2। বা tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 এর সঙ্গে tan আলফা গুণ করো, তাহলে 2 tan আলফা। এবার দেখো বা tan স্কয়ার আলফা 2 tan আলফা বামপক্ষে নিয়ে এসো -2, তাহলে tan আলফা প্লাস 1 আছে ইকুয়াল টু কত 0। বা আমরা সূত্রে আসবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র নেব, তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 2ab, 2 ইনটু এর মান tan আলফা ইনটু b এর মান 1 যোগ b স্কয়ার মানে 1 স্কয়ার করলে 1 হয় ইকুয়াল টু 0। তাহলে এটা সূত্রে ফেলে দিলাম, তাহলে কি হলো tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কি পাবো না tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু পাবো 0। তাহলে অতএব tan আলফা সমান সমান -1 ডান পক্ষে গেল প্লাস। এবার tan আলফা যদি 1 হয় তাহলে cot আলফা কত হবে, cot আলফা মানে 1/tan আলফা, 1/tan আলফা, তাহলে 1/tan আলফার মান 1, 1 এর 1/1 মানে 1, তাহলে tan আলফার মান 1, cot আলফার মান 1। এখানে বসিয়ে দাও tan আলফার মান 1, 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13। এবার একের পাওয়ার যাই হোক না কেন, এক যতবার গুণ করা হোক না কেন তার মানটা কত হয় একই আসে, তাহলে 1 যোগ 1, 1 আর 1 যোগ করলে হলো 2। এই সঠিক উত্তর আমরা পাবো, সঠিক উত্তর অপশন সি।